ভাই শুভ সকাল। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে বিকেলবেলায় তাল কাটতে গেছিলাম, বাট আমরা এমন একজনকে নিয়ে গেছিলাম যে সে তাল গাছে উঠে অর্ধেকটা উঠে তারপর নেমে পড়লে মানে তাল কাটতে পারলো না। তো আজকে দেখেছো হয়তো আমাদের বাড়িতে একজন থাকে, যাই ভাই কালকে রাত্রে এসেছিলো, দিয়ে বলছে আমি বাগড়া মাঠে থাকবো, আমাদের এখানে মাঠের নাম আছে বাগড়া মাঠ, তো তুমি যদি তাল খেতে যাও তাহলে চলে আসবে। তো এখন দুজন মিলে যাচ্ছি, হাতে এক বোতল পানি, বিস্কুট, তাল না হলে বিস্কুট খেতে পারে এমনি। চলো এখন দেখা যাক ভাগ্যে কী আছে। শুক্রবারের দিন তো ভাগ্যটা ভালো থাকতেই পারে। 9টা বাজে, গিয়ে তাল খাবো, বাড়ি আসবো, নামাজ পড়বো, অনেক কাজ। এই রোদে রোদে আমাদেরকে কতটা পথ কাটতে যেতে হচ্ছে, তারপর তাল পাবো। আর রোদটা আটকানোর জন্য এভাবে আমি গামছাটা নিয়েছি, মানে বিয়ের সাথে হয়নি তার জন্য। বিয়ে হলে বইয়ের শাড়িটা আনতে নাকি? বিয়ে হলে এরকম খুলে যেতাম, বিয়ে হয়নি বলে মুখটা ঢাকা নিয়ে। এবার আমাদের কতটা কনফিডেন্স তারপর যে আমরা জায়গা চিনি না, মাছ চিনি না, তারপর অন্যজনের ভরসায় চললাম তাল খেতে। এখনো জমি খুঁজে পাবো নাকি ঠিক নাই, জমি খুঁজে পেলে মানুষ ঠিক খুঁজে পাবো নাকি ঠিক নাই, তারপর আবার সে কেটে দেবে নাকি ঠিক নাই। মনের আশা নিয়ে চললাম, জানি না কি আশা নিয়ে আছি না, তার সঙ্গে যদি দেখা হয় নিশ্চয়ই সে কেটে দেবে, মানে এতটা ভরসা আমি দেবো। ভাই কোথা থেকে কোথায় এসেছি দেখো, এটা হচ্ছে কুনুর নদী, এটা হচ্ছে আমাদের গুসকাড়া লাইনে কুনুর নদী। এদিক থেকে গুসকাড়া কাছে, কতটা জল দেখো, গোসল করা হবে। আমাদের এদিকে শুকনো, আমাদের এদিকে শুকনো। চলো, ও একবার কেটে দেবে, দুটো। আজকে আমাদের কি হলো? হ্যাঁ কি হলো বল? ও দাদা আমি দেখো নদী পড়ে আছে, গিয়ে একটা লাভ মারবো, দিয়ে ডুবে চলে যাবো। ভাই এমন জায়গায় এসেছি, এইখানে একটা গাছ আছে, তাল গাছে গিয়ে তাল দেখছি মাত্র একটা কাঁদি তাল। হ্যালো, যেটা 4টে তাল রয়েছে। কোথাবে তাল খাওয়া হবে না ভাবছিলাম, বাট আবার একজনকে ফোন করলাম, কালকে যে উঠতে পারেনি সে আজকে আবার আসছে, বলছে আজকে আমি উঠে খাওয়াবোই। শেষ পর্যন্ত কি হয় দেখি, 10:30 বাজে, হাতে আর 1 ঘন্টা আছে। আর একটু উঠবে, যে বকরে ধর, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আজকে। হচ্ছে না মানে পেঁয়াজটা মার হচ্ছে তো। আজকেও সেম কেস, গাছে উঠে মেন সমস্যাটা হচ্ছে ওখানে ডগ পর্যন্ত তো উঠে পড়ছি, কিন্তু ওইখান থেকে আর উঠতে পারছি না, কান্দির উপরে। জীবনে করে উঠেছিস ভালো কাছে। কালকেও ঠিক সেম কেস হলো, ওই গাছটাই ছিল কালকে, আর আজকে এই গাছটাই। এবার আসানে বলা কেন আমাদেরকে? হ্যাঁ তাহলে কি বলবি ওকে? তাহলে সকাল থেকে ফোন করে তারপর সব মিটে গেছে আমার ভাই। আর তাল খাবো না ভাই, তাল খাবো না এই সিজনটা, তাল খাবো না, শেষ। অন্য একটা গাছ থেকে এখন ভাই আর একটা গাছে এসেছি, দেখতে পাচ্ছ ও 4 দিন ধরে বলে আসছে গাছে ওঠে এক্সপার্ট। ও চলে আসছে, গামছা আনবে না তাড়াতাড়ি পর্যন্ত তাল কাটা হয়নি। 3টে তাল আমার সাফিউল্লাহ দাদা ধার করে নিয়ে এলো, শালা কাটতে পারলো না, আর আমার খাচ্ছে দেখো, ওর পেটে পা দিয়ে হাতুড়িগুলো বের করা দরকার। ভিউ দেখা, চলো টেস্ট ভাই দারুন। বাঁশ দিয়ে গাছটা এটা হয়েছে ইনশাল্লাহ, এবার খাওয়া এখনো হয়নি, এখনো তাল যতক্ষণ না পেটে গেছে ততক্ষণ আমরা পড়ে। এ মাছ ধরবে, মাথায় যদি ঠেল দিবি, তুই ওট ছুড়ে দেবো। হ্যাঁ তুই ছোট বে হয়েছে, এইদিকে ঘর। হ্যাঁ ওর নিচেরটা ভাই, ওর নিচেরটা যা আছে গাছটা কেটে দেবো না, তুই গাল দিয়ে বিশাল গাল जोर लगा के हैशा लगाओ आप स्टॉक में, किट 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 ওর যা হচ্ছে আমরা বই বুঝছে, আর নিচে থেকে কিতকিত খেলছে ওর সাথে। তাল কথা বলে দাদা, এই তো হয়ে গেছিলে
আর একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ভিডিওটা বন্ধ কর। বুম লাফি বেরাবে দরপর তো। আরে দেখো শোনা খাবে তো জান জুড়িয়ে যাবে। ভিডিওটা করি বেদে এটা ওয়াহ এরকম তাল খেয়ে যদি ঘুমানো হয় না ভাই, যা ঘুম হবে। এই ঘুম আরাম করে এসে 2 ঘন্টা মাঠে মাঠে ছুটে বেরিয়ে শেষমেশ হলো। দেখো দেখো তাল গাছে ও এখনো পারছে কিন্তু, আর আমরা এদিকে এক কানি তাল পেয়েছি, আছে এখনো পারছে। সাড়ে 11টা বেজে গেল, সেই টেস্ট। এবার এটা খেয়ে যাবো এবার নামাজ পড়তে। সারা মাঠ ঘুরে ঘুরে শেষ ম্যাচ এখানে পেলাম গাছে। ভাই তাল খাওয়া কমপ্লিট। আরে দেখো স্বভাব গেল মরলে নাকি রে। হ্যাঁ তাল আবার বেঁধে লিখল। হ্যাঁ এ বাড়িতে বউ নাই ছেলে নাই, তা বুঝি বুঝি চললো। শুধু একটা বুড়ি মেয়ে আছে ওর বাড়িতে, তাকে খাওয়াবে। তাহলে কি শুধু ওই বুড়িটার জন্য এত কিছু? গোসল করে নামাজ পড়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। বাজে এখন 12:28। আমাদের মসজিদে জামাত হচ্ছে 12:45-এ। আজকে এই দাদার জন্য অনেক দোয়া করে দিয়েছি, তাল খাইছে বলে। ওর জন্য ভাই গোটা মাঠ ঘুরে বেরিয়েছে। লাস্টে দেখছি এবার বাঁশ পেয়েছে, তখন বলছে আমি উঠবো। আর তার আগে মুখে খালি ডায়লগ দিচ্ছিল, তোদের মাছ ওটা অন্য মাছ। শুক্রবারে মিষ্টি খেলি হাগর। হ্যাঁ হ্যাঁ এই তো ভিজে ভিজে রয়েছে। হ্যাঁ কলটা হাত ধোয়া, বিয়ে দিলো আর এই বয়সে মিষ্টি খেয়েছি। বাচ্চাতে খাবার। শুভ বিকেল বেলা, আর বিকেল বেলায় আমি এখন এসেছি নতুন হাটে। নতুন হাটেই থাকবো সারা রাত। তো এই যে দাদা দেখতে পাচ্ছ, অনেকে নতুন ফোন কিনেছে। আগে একটা ভিডিওতে দেখেছিলাম, তো ফোন কিনেছে, ফোনের চার্জারটা ওর নানার বাড়িতে ফেলেতে চলে এসছে। আর ওর নানার বাড়ি হচ্ছে বাসাপাড়ার কাছে, কি নাম রে, দান্নপাড়া। তো ওখান থেকে চার্জারটা আনতে যাচ্ছি। তারপর চার্জার নিয়ে আসার পর উনি আমাকে কি খাওয়াবেন, মোমো। অনেকদিন পর। চলো, এখান থেকে বাসাপাড়ার দূরত্ব ক কিলোমিটার হবে? 8 কিলোমিটার। আজকে ভিডিওটাই প্রমোশন দিলে তুমি যদি খাওয়াইছো না, প্রমোশন তুমি আমার হ্যাঁ কতটা হবে? এখান থেকে বাসাপাড়া হলো তোমার 4-5 কিলোমিটার। 4-5 কিলোমিটার। 4 দিনের ঘুম হয় না এই শুধু চার্জারটার জন্য। 4 দিন মাস কদিন হলো কি? আচ্ছা এখানে এসে বাড়ি কেন চায় না যখন আসে? একবারে 1 মাস 2 মাস কি ব্যাপার? বাড়িতে থাকলে বাপ হয়তো কাজ ফাজ বলে, আর এখানে কিছু বলে না। ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। এখানে নাকি 40 টাকায় চেন্না কিছুটা বলে আইসক্রিম সি আইসক্রিম বলে সে ভিডিও করে না। চিকেন মোমো দাম নিয়েছে, দাম হচ্ছে 40 টাকা। কপি দিয়েছিল 7 পিস, 40 টাকার মোমো। দারুণ খেতে ভাই। হচ্ছে জল জিরা মশলা। এটা ভাই খাওয়ার ধরেছিলাম মুম্বাইয়ে, সলিড কাজ বল। সঙ্গে সঙ্গে গ্যাস উধাও, গ্যাস এমনিতে হয়ও নাই। চলো আজকের এই ভিডিওটা এটুকু ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থেকো। লাভ ইউ অল। টাটা।